সো ক্লায়েন্টের থেকে আপনারা অ্যাক্সেস কীভাবে নেবেন শপিফাইয়ের? যদি আপনি ইমেইল দেন, আপনার ইমেইল দিয়ে যদি শপিফাইতে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে ওই মেইলটা ক্লায়েন্টকে দিলে ইউজার হিসেবে অ্যাড করতে পারবে। অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের যে শপিফাই প্যাকেজ নেওয়া, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সট্রা ইউজার অ্যাড করা যায় না, তখন মেইনলি সমস্যা হয়। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ক্লায়েন্ট অর্ডার দিছে এবং সেখানে শুধুমাত্র ওয়েবসাইটের ইউআরএল দিছে এবং এখানে দিছে যে কোলাবোরেটর কোড। এই কোলাবোরেটর কোড দিয়ে আমাকে অ্যাক্সেস নিতে হবে। এখন আমি চিন্তা করলাম যে কোলাবোরেটর কোড দিয়ে কীভাবে অ্যাক্সেস নেই, কোনোভাবেই খুঁজে পাইনি। পরে আমি গুগলে সার্চ দিলাম যে হাউ টু গেট অ্যাক্সেস বা এরকম হাউ টু গেট শপিফাই অ্যাক্সেস ইউজিং কোড, কোলাবোরেটিং কোড, হ্যাঁ এরকম সার্চ দিলাম। এরপরেও তেমন কোনো রিসোর্স পেলাম না। এই ইউটিউবে সার্চ দিছি। পরবর্তীতে যেটা করছি যে ওদের সাপোর্টে নক দিছি, সাপোর্টে নক দেওয়ার পরেও ঠিকঠাক বলতে পারে না। তো এখানে যেটা আছে যে কীভাবে অ্যাক্সেস দিতে পারে, কিন্তু আমাকে যে কোলাবোরেটর কোড দিছে এটা দিয়ে আমি কীভাবে লগ ইন করবো কোনো অপশন পাইলাম না। পরে যখন সাপোর্টে নক দিছি তারাও ঠিকমতো বলতে পারে না। লাস্টে আরেকজন ট্রান্সফার করলো এবং সেইখান থেকে বললো যে শপিফাই পার্টনার্স যেটা, এইখানে সাইন আপ করতে। সো ফার্স্টে এখানে সাইন আপ করবেন, আর যদি আপনার এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে লগ ইন করবেন। সো সাইন আপ করার পরে দেখবেন যে অনেকগুলো অপশন আসে। সেখানে যেটা করতে হবে আপনাকে এখানে লগ ইন করার পরে দেখেন একটা অপশন আসবে, এই যে আপনার একটা অর্গানাইজেশন ক্রিয়েট করতে হবে। অর্গানাইজেশন ক্রিয়েট করার আগ পর্যন্ত কোনো অপশন পাবেন না। সো এইখানে দেখেন ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ নিউ পার্টনার অর্গানাইজেশন, এখানে আপনি একটা অর্গানাইজেশন করবেন। সো এখানে কিছু বেসিক প্রশ্ন করবে ওরা যে কী কাজের জন্য। তো এখানে আপনি একটা দিবেন, এরকম একটা সিলেক্ট করবেন, এরপর নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এখানে কান্ট্রি দিবেন। এরপর কিছু ইয়া দিবে যে আপনার বিজনেসের নাম, জব টাইটেল, অ্যাড্রেস। সো এই জিনিসগুলো দিয়ে দেওয়ার পরে আপনি আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি এটা টিক দিয়ে যখন ক্রিয়েট পার্টনার্স অর্গানাইজেশন করবেন তখন আপনার পার্টনার অর্গানাইজেশন হয়ে যাবে। এইটা হওয়ার পরে আপনি ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিতে পারবেন। সো শপিফাই পার্টনার্সে আসার পরে এখানে অপশন দেখবেন স্টোরস আছে, স্টোরসে যাবেন। স্টোরসে যাওয়ার পরে দেখেন এখানে অ্যাড স্টোর। সো এইখানে আমরা যখন ক্লায়েন্টের ওয়েবসাইটের কাজ করব বা ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিব, তখন এখানে দেখেন অপশন আসবে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ স্টোর। সো এখানে এটা ক্লিক করার পরে আপনি কি করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএল দিবেন। আমি এখানে এক্সাম্পল একটা ইউআরএল দিলাম। এখানে দেখেন ইউআরএল দেওয়ার পরে এখানে কোলাবোরেটর রিকোয়েস্ট কোড, অর্থাৎ ক্লায়েন্ট আমাকে যেই কোডটা দিছে এখানে সেই কোডটা দিতে হবে। এবং এরপরে দেখেন অপশন আছে অ্যাক্সেস, অর্থাৎ আপনি যে এখানে ইউজার হিসেবে অ্যাড হবেন এরপর আপনি কি কি কাজ করতে পারবেন। সো এসইও করার ক্ষেত্রে আমাদের অনেক জায়গাতেই কাজ থাকে, বিশেষ করে কোড এডিট করা লাগে। সো এখানে অ্যাডমিন অ্যাক্সেস লাগে। এখানে যেটা করবেন সব সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ক্লায়েন্টে কোনো মেসেজ দিতে হলে সেটা লিখবেন। লেখার পরে এখানে ক্লিক করবেন রিকোয়েস্ট টু অ্যাক্সেস স্টোর। সো এটা তখন ক্লায়েন্টের কাছে যাবে, ক্লায়েন্ট অ্যাপ্রুভ করে দিলে তখন দেখবেন আপনার অপশন চলে আসবে। তখন আপনি লগ ইন করার পরে আপনি দেখেন এখানে স্টোরগুলো দেখতে পারবেন। সো এখানে দেখেন আমার ক্লায়েন্টের স্টোর আছে। এখানে যদি আমি ক্লিক করি খুব সহজে এটাতে কিন্তু লগ ইন করতে পারবো, এই যে। সো এখান থেকে দেখেন লগ ইন করে আমি এখান থেকে যে কোনো কাজ করতে পারবো।